আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আপনাদের ইউটিউবের 5টি চমৎকার ফিচার সম্পর্কে জানাবো, যে ফিচারটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো সেই ফিচার সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, তো সেই ফিচার 5টি আমি আপনাদের দেখাবো। তো সেজন্য আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে চলে আসার পর আমরা সেটিং অপশনে যাব। আমরা আমরা প্রোফাইলে ক্লিক করে দেব। তারপর আমরা সেটিং অপশনে ক্লিক করে দেব। তো সেটিংস আসার পর আমরা জেনারেলে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমরা জেনারেলে চলে আসলাম। জেনারেলে চলে আসার পর প্রথম যে সেটিংসটি দেখতে পাচ্ছেন, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। তো আপনি যদি কোনো কাজ থেকে থাকে, বা আপনি 1 ঘন্টার জন্য কোনো মুভি দেখতে চাচ্ছেন, বা কোনো কিছু দেখতে চাচ্ছেন, এবং 1 ঘন্টা পরে আপনি যদি কোথাও যেতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আমরা 1 ঘন্টা মুভি দেখতে চাচ্ছিলাম, কিন্তু মুভি দেখা শুরু করলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এমন অনেক সময় পার হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের সেই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু হাতছাড়া হয়ে যায়। তো আপনি যদি মুভি দেখতে বসেন, ইউটিউবে যে কোনো কিছু দেখতে বসেন, সেক্ষেত্রে আপনি যদি 1 ঘন্টার জন্য দেখতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনি টাইম সেট করে কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা 15 মিনিট আমি ইউটিউবে থাকবো, সেজন্য আমি এটি সেট করে দেব। তো রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি, তো এই রিমাইন্ডারটি আমি সেট করে দিলে কিন্তু আমাকে 2 ঘন্টা 15 মিনিট পর কিন্তু রিমাইন্ড জানাবে। তো রিমাইন্ডার সেটিংস দেখছেন, আপনি আপনার যতক্ষণ যত সময় মিনিট দরকার সেটি আপনি সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এটা সেটিংস হয়ে গেল। তারপর রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। তো এই দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা অনেক সময় দেখা যায় আমরা যখন ঘুমাতে যাই, রাতে ঘুমাতে যাওয়ার সময় যখন আমরা আমাদের মোবাইলটি নিয়ে ইউটিউব ঘাটাঘাটি শুরু করে দিই, কিন্তু ইউটিউবে দেখতে দেখা যাচ্ছে আমাদের ঘুমানোর সময় পার হয়ে গেছে 12টা, 1টা, 2টা বেজে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে 2 নম্বর সেটিংসে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ঘুমানোর সময়টি, সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম 11 PM, এন্ড টাইম 5 PM। তো এখান থেকে আপনি যে আপনার যে টাইমটি রয়েছে, আপনি যখন ঘুমাবেন সেই টাইমটি সিলেক্ট করে দিয়ে কিন্তু এখান থেকে আপনি কিন্তু এটি করতে পারবেন। তো আপনি চাইলে ইউজ কাস্টম ব্যবহার করতে পারেন, অথবা হোয়েন এতে ক্লিক করে দিয়েও কিন্তু বেড টাইম ইজ অন এটা সিলেক্ট করে দিয়ে ম্যানেজ ফোন সেটিংয়ে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি টাইমটি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এটি দেখাচ্ছি না, তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনি ইউজ কাস্টমে রাখবেন, তারপর এখানে স্টার্ট টাইমে ক্লিক করে দিবেন। তো স্টার্ট টাইম আপনি কয়টা থেকে কয়টা মুভি দেখবেন, আর শেষ হবে কয়টা সেটি সিলেক্ট করবেন। আমি যেহেতু 10টায় দিলাম, 10টা দেওয়ার পর এরপর আমি এন্ড টাইম দিব। এন্ড টাইম আমি 10:30 পর্যন্ত দেখবো, সেজন্য আমি সেটি সিলেক্ট করে দিয়েছি। দেখতেছেন 10টা থেকে 10:30 পর্যন্ত আমি দেখবো, তারপর আমি এটিকে ওকে করে দেব। তো 10:30 বাজলে কিন্তু আপনাকে আবার রিমাইন্ড জানাবে। তো বেড টাইম শোয়ার যেই টাইমটি সেটি আপনাকে জানিয়ে দেবে। তারপর তৃতীয় যে সেটিংসটি রয়েছে অ্যাপিয়ারেন্স, তো এই অপশনটিতে চলে যাব। তো এখন আমাদের অনেক সময় দেখা যায় আমরা মোবাইল ঘাটাঘাটি করি, তাতে করে কিন্তু আমাদের চোখের মারাত্মক ক্ষতি হচ্ছে। তো আপনি বিশেষ করে কিন্তু দিনের বেলা যে তেমন একটা ক্ষতি না হলেও কিন্তু রাত্রের বেলা অনেক প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে থাকে। তো রাত্রের বেলা যদি আমরা মোবাইল ব্যবহার করে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই যে 2টি থিম রয়েছে, একটা লাইট মোড, একটি ডার্ক মোড। তো আপনি অবশ্যই রাত্রে ডার্ক মোড করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমি এই ডার্ক মোডটি করে নিলে কিন্তু আপনি আপনার চোখের সেফটি বজায় রাখতে পারবেন। আপনার চোখকে কিন্তু মোটামুটি সুরক্ষিত রাখতে পারবেন। তো আমি কাজের সুবিধার্থে লাইট থিমে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো অ্যাপিয়ারেন্স এই সেটিংসটি করলে কিন্তু আপনার চোখের সুরক্ষাটি কিন্তু বেড়ে যাবে। তো এরপর আমরা চতুর্থ যে সেটিংসটি দেখতে পাচ্ছি, ডাবল ট্যাপ টু চেক। তো এই যে ট্যাপ টু চেক, এটার মানে হচ্ছে আমরা যখন কোনো ভিডিও দেখি, তখন কিন্তু আমরা ডাবল ক্লিক করলে কিন্তু 10 সেকেন্ড কিন্তু সামনে যায়। তো আবার 10 সেকেন্ড পিছনে টানলে পিছনে যায়, সামনে টানলে সামনে টানে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 10, 15, 20 যেটাই রাখেন না কেন, আপনি কিন্তু এখান থেকে কিন্তু সেটি সিলেক্ট করে দিয়ে কিন্তু 15 সেকেন্ড একবার টানতে পারবেন, 20 সেকেন্ড একবার টানতে পারবেন। এই 3টি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ, এই ফিচার 3টি। তো দেখতে পাচ্ছেন। এরপর যে রেস্ট্রিক্ট মোড নামে একটি কিন্তু ফিচার রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ফিচারটির কাজ হচ্ছে আপনি যদি কোনো অ্যাডাল্ট ভিডিও বা অ্যাডাল্ট কিছু দেখতে না চান,
তাহলে কিন্তু এই রেস্ট্রিক্ট মোডটি অন করে দিলে কিন্তু আপনার ফোনে বা আপনার ইউটিউবে কিন্তু আর অ্যাডাল্ট জাতীয় কোনো কিছু আসবে না, একেবারে বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ভালো কন্টেন্ট চলবে এবং দেখতে পাচ্ছেন এই রেস্ট্রিক্ট মোডটি অন করে দিলে একেবারে আপনার যে অ্যাডাল্ট কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে 100% কিন্তু হাইড হয়ে যাবে বন্ধুরা। তো সেক্ষেত্রে আপনি এই রেস্ট্রিক্ট মোডের টিকে অন করে দিবেন। তো হয়ে গেল। তো এই চতুর্থ সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমি কিন্তু সেটিংসে চলে আসি। তো এর মধ্যে কিছু সেটিংস রয়েছে ডাটা সেভিং। তো এই যে ডাটা সেভিং যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি। আপনি যদি আপনার মোবাইল ডাটা দিয়ে যদি কোনো ইউটিউবে ভিডিও দেখতে চান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এমবি কিন্তু খরচ হয়ে থাকে। তো আপনি এই ডাটা সেভিং মোডটি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার এমবি 50% কিন্তু সেভ হবে বন্ধুরা। তো তাতে করে আপনার যে ভিডিও কোয়ালিটি একটু কমবে। তো তাতে কোনো অসুবিধা নেই। তারপর আমরা এরপরের অপশনটি সেটিংসটি আপনাদের দেখাই। তো অটো প্লে। তো অটো প্লেতে চলে আসবো। তো অটো প্লে নেক্সট ভিডিও। তো আমরা যখন একটি ভিডিও দেখি, ভিডিও দেখার শেষে কিন্তু অটোমেটিক আরেকটি ভিডিও কিন্তু প্লে হয়ে যায়। তাতে করে কিন্তু আমাদের যেই এমবি রয়েছে এমবি কিন্তু খরচ হয়। তো এই অটো প্লেটা অফ করে দিতে পারেন বন্ধুরা।